আমার খবর। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পঞ্চায়েতে ঢুকতে বাধা এবার খোদ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে। অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস পরিচালিত বোলপুর শ্রীনিকেতন ব্লকের সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। প্রাণ সংশয় নিয়ে পঞ্চায়েতে ঢুকতে না হয় তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান। তিনি জানান, প্রায় 1.5 মাস ধরে কঙ্কালীতলা পঞ্চায়েতে ঢুকতে পারছেন না। পঞ্চায়েতে গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি আসছে তার কাছে। 2013 সাল থেকেই কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব সামলেছেন মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন। এদিন প্রাণের সংশয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। নমস্কার, জয় মা কঙ্কালী। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আজকে সাংবাদিক সম্মেলন করছি, তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে 2013 সাল থেকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়যুক্ত হয়ে পরপর 3 বার সেই পদে থেকে আমাদের সোনার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনমুখী উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবাংলার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য, সমাজের সর্বধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজের নির্দেশ আমাদেরকে দিয়েছেন বা সুযোগ দিয়েছেন, সেই কাজ 2013 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের যে 36টি গ্রাম, সেই 36টি গ্রামে আমার সকল গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরকে নিয়ে করে আসছি। এবং উন্নয়নের নিরিখে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত বীরভূম জেলায় 167টা যে গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে একটা অন্যতম জায়গায় আছে, এটা আপনারা সকলেই জানেন। এবং কঙ্কালীতলার অন্যতম আর একটা পরিচয় আছে, এটা 51টা পীঠের মধ্যে অন্যতম একটা সতীপীঠ, মা কঙ্কালীর জায়গা। সেই জায়গাতেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন 2017 সালের দিকে কঙ্কালীতলা সতীপীঠ কঙ্কালীতলায় মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন, তখন তিনি কঙ্কালীতলা মন্দির সহ মন্দির সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য কয়েক কোটি টাকার ঘোষণা করেছিলেন প্রকল্পের, এবং সেগুলো বাস্তবে রূপায়িত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কঙ্কালীতলা মন্দির সেজে উঠেছে। কঙ্কালীতলায় চেক ড্যাম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি, সেখানে একটা অ্যাগ্রো ট্যুরিজম পার্ক তৈরি করা হয়েছে, এবং কঙ্কালীতলা নতুনভাবে একটা মাত্রা পেয়েছে পর্যটন ক্ষেত্রে। তো আমি দেখছি গত 12/11/2024 তারিখ থেকে হঠাৎ কয়েকজনের নেতৃত্বে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে গিয়ে গরিব মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্প সেই পরিষেবা দিতে আমাকে বাধা দেওয়া হচ্ছে, পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, গেলে সেখানে আমাকে খুন করে দেওয়া হতে পারে, নানানভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। এইগুলো করছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন কাজী মোহাম্মদ হানিফ, এবং আরেকজন আছেন। আমি তাদের নামে লিখিতভাবে শান্তিনিকেতন থানায় 30/12/2024 তারিখে অভিযোগ জানিয়েছি, এবং যাতে আমি আবার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত গিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো আমার প্রাণ সংশয় না থাকে, সেই দিক থেকে আমি গিয়ে যাতে মানুষের কাজ করতে পারি। এবং তার প্রতিলিপি আমি মাননীয় জেলা শাসক বীরভূম, মাননীয় পুলিশ সুপার বীরভূম, তার সঙ্গে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর, মহকুমা শাসক বোলপুর, মাননীয় এসডিপিও বোলপুর এবং বোলপুর শ্রীনিকেতন ব্লক উন্নয়নের যিনি বিডিও সাহেব আছেন, তাদেরকে আমি কিন্তু গতকাল স্পিড পোস্টের মাধ্যমে এই কপিগুলো পাঠিয়েছি। আগে আমি প্রশাসনিকভাবে জানিয়েছি, বিশেষ করে শান্তিনিকেতন থানায়, তারপর আমি তো নাম বললাম কাদেরকে পাঠিয়েছি, আপনাদেরকে একটা কপি আমি প্রেসকে দিয়ে দিচ্ছি। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে নিক, তারপর আমি নিশ্চয়ই দলকে অবশ্যই জানাবো। না, আমি বিগত 12/11/2024 তারিখ থেকে পঞ্চায়েত যেতে পারছি না, আমাকে পঞ্চায়েত যেতে বাধা দেওয়া হচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি অভিযোগ করেছি, বললাম তো, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতি যিনি বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ হানিফ, এদের নেতৃত্বে বেশ কিছু লোকজন করছে। এরা কোন দলের সঙ্গে যুক্ত?
এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। কাজী মোহাম্মদ হানিফ, আপনি কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছেন? না, গোষ্ঠীর কোনো ব্যাপার না, এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছে। সেই উদ্দেশ্য কি জন্য আছে সেটা পুলিশ তদন্ত করুক এবং তারা বলতে পারবে যারা করছে, আমি তো বলতে পারবো না। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কঙ্কালী পঞ্চায়েতে গিয়েছিলেন এবং একাধিক জিনিসপত্র উদ্ধার করে বলেছিলেন মানুষজনকে দেওয়া হচ্ছে না, এবং তিনি সেখানে দখল নেওয়ার একটা অভিযোগও উঠেছিল। দেখুন, আমি এই ব্যাপারে একটা নেপথ্যে রয়েছে না, কাজল শেখ আমার নেতা, অনুব্রত মণ্ডলের নেতা। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, আমাদের পঞ্চায়েতের তিনি প্রশাসনিক সর্বোচ্চ পদে আছেন। অনুব্রত মণ্ডল আমার যেমন নেতা, চন্দ্রনাথ সিনহা যেরকম মন্ত্রী আমার নেতা, সুদীপ্ত ঘোষ যেরকম আমার নেতা, কাজল শেখ আমার নেতা, বিকাশ রায়চৌধুরী আমার নেতা, অভিজিৎ সিংহ যিনি কোর কমিটির সদস্য তিনিও আমার নেতা, আশিস বন্দ্যোপাধ্যায় আমার নেতা, শতাব্দী রায়, সবাই আমার নেতা। পঞ্চায়েত ছাড়লেন সেই দিনের পরিবেশটারই যদি একটু বলেন আপনি, যদি আপনি পঞ্চায়েত ছেড়ে দিলেন মানে চলে আসতে হলো আপনাকে, সেখানে আমরা দেখেছিলাম এদের নেতৃত্বে, যাদের নাম করলাম, এদের নেতৃত্বে কয়েকশো লোকজন, বিশেষ করে বহিরাগত লোকজন, তাদেরকে নিয়ে এসে ঢুকে গিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে আমাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে না। এবং আপনাদেরকে আরও কিছু প্রমাণ দেখাই। এইটা হচ্ছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আমার যে সরকারিভাবে অফিস রুম, সেই রুমের ছবি। সেখানে আমি মেম্বারদেরকে নিয়ে মিটিং করেই তার একটা ছবি আপনাদেরকে দিচ্ছি, কারণ আমি যে পরের ছবিগুলো দেবো তাতে যাতে প্রমাণ হয় যে এই রুমটাই বটে, সেটা আপনারাও জানেন। দেখুন, পঞ্চায়েতে আমার রুমে কারা চেয়ারে বসে আছে, সরকারি চেয়ার দখল করে বাইরের বহিরাগতরা বসে আছে, ঠিক আছে। এই দেখুন একজনের ছবি, এই দেখুন একজনের ছবি, এই দেখুন একজনের ছবি। এরা কারা? এটাই তো আমারও প্রশ্ন, এরা কারা? আমি পুলিশকে সেগুলো জানিয়েছি, পুলিশ তদন্ত করুক। বলছি, আপনার যে কঙ্কালীতলায় আরতি হয়েছিল, অনুব্রত মণ্ডল গিয়েছিল, তারপর থেকেই কি? দেখুন, আরতির প্রসঙ্গে বলি। আরতিটা হচ্ছে, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কলকাতার বাবুঘাটে চালু করেছিলেন। তারপর সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমি উদ্যোগ নিয়েছিলাম এবং আপনাদের সকলের সামনে 2023 সালের 22শে ডিসেম্বর গত বছর আমি উদ্যোগ নিয়ে সকলকে সঙ্গে নিয়ে কঙ্কালীতলায় প্রথম বীরভূমের বুকে গঙ্গা আরতি চালু করেছিলাম। তারপর থেকে বিভিন্ন নেতা নেত্রী ভক্ত সকলে, এখানে তো মায়ের জায়গা, এখানে তো স্পেসিফিক কেউ যে আমন্ত্রিত হবেন বা কেউ আসতে পারবেন না এরকম নয়, এখানে সবাই সবার জায়গা। সে তো আমি কাজল শেখেরও ঘনিষ্ঠ। আপনি যদি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে একদম 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত দেখেন, তাহলে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি যে জনসভা, সভা সমিতি, সম্মেলন, তৃণমূল কংগ্রেসে যা কিছু হয়েছে প্রত্যেকটি মঞ্চে আমার নেতৃত্বে হয়েছে এবং সেখানে কাজল শেখের উপস্থিতি লক্ষ্য করেছেন। কিন্তু এই পরিবেশটা তৈরি হলো কি করে? সেটা তো যারা গিয়ে করছে তারা এর জবাব দিতে পারবে। অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দূরত্বের শিকার আপনি? না, কেন দূরত্বের শিকার? দুজনেই আমার নেতা, দুজনেই আমার নেতা, এখানে অন্য কোনো ব্যাপার নেই। তাহলে যারা ঘটনাটা ঘটাচ্ছে বলছেন তারাও তো তৃণমূল, তারা তো অন্য কোনো দল বা অন্য কোনো বাইরে থেকে কেউ এসে আপনাকে ডিস্টার্ব করছে না? আমিও তৃণমূল। সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি তো বললাম আপনাকে, তারাই উত্তর দিতে পারবে কেন করছে। আরেকটা প্রশ্ন দাদা, অঞ্চল সভাপতি পদ থেকে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো? আমার কাছে অঞ্চল সভাপতি থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কিন্তু দলীয়ভাবে নির্দেশ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। আমি কিন্তু জানি না যে আমাকে অঞ্চল সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ 29 তারিখে যে জেলা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জেলা কমিটির মিটিং ডাকা হয়েছিল সেখানেও আমাকে ডাক দেওয়া হয়েছিল। সেখানে মিটিংয়ে, জেলা কমিটির মিটিংয়ে আমি অঞ্চল সভাপতি হিসেবে কঙ্কালীতলা থেকে উপস্থিত ছিলাম। কিন্তু 7 ম্যান কমিটি করা হয়েছে, 7 ম্যান কমিটি করা হয়েছে, অথচ অঞ্চল সভাপতিকে বাদ দিয়ে বলা হচ্ছে যে পরবর্তীতে তো অঞ্চল সভাপতি নির্ধারণ করা হবে, এখন 7 ম্যান কমিটি চালাবো। আর আপনি যে 7 ম্যান কমিটির কথা বলছেন, সেখানে যদি 7 ম্যান কমিটির যে নামগুলো আমি শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এইটা বলেছিলেন যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা এজেন্সি হিসাবে কাজ করে তারা কিন্তু দলীয় কোনো পদে থাকতে পারবে না। তো আমি এই যে 7 জনের নাম শুনেছি তার মধ্যে 3 জন কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আমার কাছে প্রুফ আছে। আমি কারো নাম করছি না, আমি আপনাদেরকে দিয়ে দেবো কপি, বা আমি দলকেও এগুলো জানাবো। তার মধ্যে 7 জনের মধ্যে 3 জন গভর্নমেন্ট কন্ট্রাক্টর এবং একজন যাকে আমরা কনভেনার হিসাবে দেখছি শুনছি, যার নাম, তিনিও কিন্তু 2013 থেকে 19 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কঙ্কালী পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন এবং কোনো নেতৃত্ব বলছেন যে কঙ্কালী পঞ্চায়েত এই 23 এবং 24-এর লোকসভা নির্বাচন ছাড়া জেতেনি।
তো সেই দায়ভার নিশ্চয়ই সেই যিনি কনভেনার, তিনি 5 ম্যান কমিটির অন্যতম সদস্য ছিলেন, তার দায়ভার। আমি 2020-তে অঞ্চল তৃণমূলের দায়িত্ব পেয়েছি সংগঠনের। 21-এ নির্বাচন হয়েছে, সেখানে কঙ্কালী অঞ্চল 19-এর তুলনায় অনেকটাই ভালো ফল করেছিল। 23-এর নির্বাচনে প্রায় 10,000-এর ভোটে জেলা পরিষদের প্রার্থীকে কঙ্কালীতলা অঞ্চল থেকে জয়যুক্ত করেছি, সবাইকে সঙ্গে নিয়ে নেতৃত্বর আশীর্বাদে। এবং 2024-এর লোকসভা নির্বাচনে 6,044 ভোটে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত জিতেছে। 22টার মধ্যে 21টা বুথ জিতেছি, একটা বুথে 95 ভোটে পিছিয়ে আছি। পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? এই পুরো বিষয়টা কিভাবে দেখছি সেটা দেখবে প্রশাসন, পরবর্তীকালে দলকে যদি জানাই চিন্তা করবে দল। আমার একটাই বক্তব্য, আমি যেন সতীপীঠ কঙ্কালীতলা গিয়ে মায়ের মন্দিরের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত এক মুঠো অন্ন বলে একটা প্রকল্প আপনারা সকলেই জানেন, যেটা আমি আমাদের ট্রাস্টি থেকে করেছিলাম, কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বা সরকারি নয়, অরাজনৈতিক, যেখানে 1 টাকার বিনিময়ে গরিব মানুষদেরকে খাবার দেওয়া হয়। সেই মানুষগুলো যাতে খেতে পায়, তাদের যাতে খাবারের ব্যবস্থা প্রত্যেকদিন করতে পারি। গঙ্গা আরতি যেটা চালু করেছিলাম সেটা যাতে বন্ধ না হয় সতীপীঠ কঙ্কালীতলায়। তার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরে যে সমস্ত ভক্তরা আসছেন তাদের যেভাবে আমরা পরিষেবা দিয়ে থাকি, এবং দেখেছেন আপনারা সকলেই সাক্ষী, এই বছর পরপর 2বার কঙ্কালীতলা মন্দির জলমগ্ন হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে। 1 বুক জলে গিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের সামনে মন্দিরের পুরোহিতদেরকে নিয়ে কঙ্কালী মায়ের ভোগ নিবেদন থেকে শুরু করে সন্ধ্যা আরতি সমস্ত জিনিসটাই কিন্তু দাঁড়িয়ে থেকে নিজে হাতে করেছি। সেই সুযোগগুলো যাতে পায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনমুখী উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবাংলার প্রত্যেকটি ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য, সেই প্রকল্পগুলো নিয়ে যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের কাজ করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনকে যাতে কঙ্কালীতলার বুকে আরও শক্তিশালী করতে পারি। 2024-এর লোকসভায় 6,044 ভোটে জয়যুক্ত করে পেরেছি সকলকে নিয়ে, যাতে ভবিষ্যতে আরও বেশি করে 26-এর নির্বাচনে যিনি প্রার্থী হবেন বেশি ব্যবধানে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমরা শক্ত করতে পারি। আপনি একটা প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন, সেরকম কি আপনাকে কেউ প্রাণ সংশয়ের হুমকি দিয়েছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে বলেই তো রাস্তাঘাটে সরাসরি হুমকি দিচ্ছে, আমি তো অভিযোগ করছি। এবং কঙ্কালীতলা গেলে আপনারা দেখতে পাবেন বাইরে থেকে অনেক লোকজন এসে বসে থাকছে। কঙ্কালীতলা একটা ভীত সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এলাকার মানুষ আতঙ্কিত। এর মধ্যে কি আপনি গিয়েছেন এবং আপনাকে আক্রমণ করা হয়েছে? আমি যাইনি, আমাকে তো যেতে বাধা দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আটকানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রাণ সংশয় হয়ে যেতে পারছি না। তার মানে কি আপনাকে কোনোভাবে কি কোণঠাসা করার চেষ্টা হচ্ছে? কিসের জন্য কোণঠাসা? আপনি অঞ্চল সভাপতি ছিলেন, আপনাকে অঞ্চল সভাপতি পদ থেকে সেটা যারা করছে সেই উত্তর তারা দিতে পারবে, আমি কি করে দেবো? আমি টোটালটাই প্রশাসনকে জানিয়েছি। আমি চাইবো প্রশাসনের সহযোগিতায় যাতে আমি আবার এই মানুষগুলো পাশে থাকতে পারি, এলাকার মানুষের উন্নয়ন করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি। এটা হচ্ছে আমি যে অভিযোগপত্রটা দিয়েছি তার ছবি। এবং এখানে আর কঙ্কালীতলায় আপনারা জানেন যে আমার একটা অফিস আছে নিজস্ব, আমার নিজস্ব একটা অফিস আছে, সেটাকেও দখল করে রাখা হয়েছে, যেখানে আমার ইলেকট্রিক কানেকশন আমার নামে, ইলেকট্রিক এবং পঞ্চায়েতে প্রত্যেক মাসে যে ভাড়া সেগুলো আমি দিই, তার রসিদ সমেত, সেটাও আমি একটা অভিযোগ করেছি। এই অফিসে আপনারাও অনেকবার বিভিন্ন সময় কঙ্কালীতলা গিয়ে দেখেছেন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এটা আমার কঙ্কালীতলায় সরকারি আমার নিজের উপপ্রধানের অফিস, সেখানে আমি মেম্বারদেরকে সরকারি চেয়ারে দখল করে বসে আছে। এই দেখুন একজনের ছবি, এই দেখুন আর একজন, এরকম আরও অনেকজন আছে। এরা কারা? এরা কি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান? এটা প্রশাসন তদন্ত করে দেখুক। এবং আরও একটা জিনিস বলার আছে, কঙ্কালীতলাতে যে সিসি ক্যামেরাগুলো লাগানো আছে সতীপীঠ কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত থেকে এগুলো অপারেট হয়, কিন্তু আমার কাছে যা খবর আছে সেগুলো কোনো ব্যক্তি, এদের মধ্যে বহিরাগত ব্যক্তি, তার মোবাইল থেকে অ্যাক্সেস করা হচ্ছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।